রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো আধুনিক হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউ। গুরুতর রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে এই ইউনিট চালু করা হয়েছে, যা আইসিইউ ও সাধারণ ওয়ার্ডের মধ্যবর্তী স্তর হিসেবে কাজ করবে। এইচডিইউ ইউনিটে থাকছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স এবং 24 ঘন্টা মনিটরিং ব্যবস্থা। যেসব রোগী সম্পূর্ণ আইসিইউ নির্ভর না হলেও সাধারণ ওয়ার্ডে রাখা ঝুঁকিপূর্ণ, তাদের এইচডিইউতে উন্নত চিকিৎসার আওতায় আনা যাবে। এইচডিইউতে আরেকটি বড় সুবিধা হলো এটি আইসিইউ এর তুলনায় তুলনামূলক কম খরচে চিকিৎসা সেবা দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক গাউসুল আদিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন, হাসপাতাল পরিচালক স্বপন কুমার বর্মন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর শামসুজ্জামান, রংপুর গ্রুপের পরিচালকবৃন্দ এবং রংপুর গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান সরকার বলেন, উত্তরাঞ্চলের রোগীরা অনেক সময় উন্নত চিকিৎসার জন্য রাজধানী কিংবা দেশের বাইরে যেতে বাধ্য হন। এই ধরনের ইউনিট চালু হওয়ায় স্থানীয় পর্যায়ে তারা বিশেষায়িত চিকিৎসা সেবা পাবেন। আমরা আসলে আমাদের এটা এইচডিইউ, আমরা এটা আসলে আমাদের এখানে গ্যাপ ছিল। এটা আমরা বিশেষ করে এটা আইসিইউতে যে পেশেন্টগুলি থাকে তাদের জন্য একটা স্টেপ ডাউন একটা স্টেজ। তো এটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা একটা সুন্দর একটা আধুনিক আমরা এইটা সেন্ট্রাল এসি সংযুক্ত আমরা এটা করেছি। আমরা মূলত এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে তারা স্বল্প মূল্যে যদি এই সার্ভিসটা নিতে পারে, এটা এসেনশিয়াল একটা সার্ভিস ছিল। এই জন্য আমরা এটা আজকে এটা শুভ উদ্বোধন করলাম। আমরা অলরেডি আমরা এই ইনডোর সেবার পাশাপাশি আমরা আউটডোরেও কিন্তু আমাদের সেবা কার্যক্রম আমরা শুরু করেছি। আপনারা দেখেছেন যে আমাদের একমাত্র বাংলাদেশে আমরা প্রথম করেছি ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিক, যেটার মাধ্যমে আমরা ওই ক্লিনিকের মধ্যে গাড়ির মধ্যে আমাদের আলট্রাসোনোগ্রাম মেশিন, আমাদের শিশু বিশেষজ্ঞ একজন, আমাদের গাইনি বিশেষজ্ঞ একজন একবারে আমাদের গ্রাম অঞ্চলে চলে যাচ্ছে, গিয়ে রিমোট এলাকায় গিয়ে এটা মানে 100 টাকায় মানে সর্বনিম্ন ইয়াতে আলট্রাসোনোগ্রাম টেস্টও আমরা করে দিচ্ছি। এই চিকিৎসা সেবা কিন্তু আমরা প্রদান করে আসতেছি। এর পাশাপাশি আমরা আমাদের রংপুরে আমাদের 33টা ওয়ার্ড আছে, যেটা এই 33টা ওয়ার্ডে কিন্তু আমরা নতুন আরেকটা আমরা স্টেপ নিয়েছি, সেটা হলো টেলিমেডিসিন। আমরা এখানে আমাদের এর মধ্যে প্রায় আমাদের 20,000 আমরা হেলথ কার্ড এখানে প্রদান করেছি 33টা ওয়ার্ডে। তো এখানে যারা কার্ডধারী যারা আসছে তারা কিন্তু আমাদের এখানে স্বল্প মূল্যে মাত্র 25 টাকায় এখানে আমরা টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছি। এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই টাকায় এই সার্ভিসটা দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক গাউসুল আদিম চৌধুরী বলেন, আমি গত 30শে জুলাই দায়িত্বভার নিয়েছি। তারপর এই ব্যাপারে আমি নিজে অবহিত হওয়ার চেষ্টা করছি এখন, এবং যেহেতু এটা আমাদের চলমান প্রক্রিয়া, আমাদের প্রক্রিয়া ইনশাল্লাহ চলমান থাকবে, এবং আমরা চাই রুগীদের জীবন নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়, রুগীদের যেন জিম্মি যেন না করা হয়। সেজন্য সরকার অত্যন্ত ব্যাপারে সচেতন এবং সজাগ রয়েছেন। আপনাদের সবাইকে সাথে নিয়ে সহযোগিতা নিয়েই আমরা যেন একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনা রংপুর বিভাগে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এই উদ্যোগ উত্তরবঙ্গের স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।